হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমারি টেট। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি 2014 সালের যে ওএমআর মামলা যেগুলো হয়েছে, তো সেই মামলাগুলো আমি কিন্তু আলোচনা করব। তো যেটুকু শোনা যাচ্ছে বা যে খবরটা আসছে ইতিমধ্যে কিন্তু 2014 সালের যে ওএমআর মামলা, তো বেশ কিছু মামলা কিন্তু ইতিমধ্যে মেনশন হয়ে গেছে। তো খুব শীঘ্রই তো মামলাগুলো কিন্তু শুনানি হবে, তো সেই বিষয়টা কিন্তু উঠে আসছে। তো আজকে আমি যে বিষয়টা তুলে ধরব, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে যতগুলো ওএমআর কেস হয়েছে, আমি সেই ওএমআর কেসগুলো নিয়েই কিন্তু আজ আলোচনা করব। তো এখানে আমি আর এই যে মূল যে মামলা, তো তার সঙ্গে কিন্তু 14টি মামলা ট্যাগ হয়েছে, তো সেই বিষয়টা তুলে ধরব। দেখো, প্রথমে যে বিষয়টা বলব, 2014 টেটের এখনও পর্যন্ত 2025 সালে দাঁড়িয়ে যে ওএমআর মামলাগুলো হয়েছে, এই ওএমআর মামলাগুলো সাধারণত দুটো ভাগে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। তো প্রথমত যেটা রয়েছে সেটা হলো এতদিন ধরে 2022 সাল পর্যন্ত 2022 সাল পর্যন্ত যে মামলাগুলো রয়েছে, তো সেই মামলাগুলো দেখবেন জাস্টিস রায় চট্টোপাধ্যায় ম্যাম, তো উনি দেখবেন এটা। আর 2022 সালের পরে অর্থাৎ 23 থেকে 25 পর্যন্ত যেসব মামলাগুলো আছে, তো সেগুলো সৌগত ভট্টাচার্য স্যার উনি দেখবেন। তো এই বিষয়টা রয়েছে। তো এবার এখানে আগে একটা কথা আমি বলে রাখি। তো আপাত দৃষ্টিতে এটা কিন্তু মনে হচ্ছে যে যেহেতু একই মামলা 2014 সালের যে টেট, ওই টেটেরই ওএমআর মামলা, তবে যেহেতু একই টেট থেকে এবং বিষয়ও এক রয়েছে ওএমআর, তাহলে সেই জায়গায় মামলাগুলো যেহেতু দুজন বিচারপতির কাছে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে রায় সমান হবে কি না। দেখো, এটা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। রায় যেটাই হোক না কেন, তো সেটা কিন্তু সেম আসবে ফ্রম বোথ সাইড। তো দুই জায়গা থেকেই, অর্থাৎ দুজন বিচারপতির কাছ থেকে আশা করা যায় একই রকম রায় কিন্তু আসবে। তো এবার তো এতগুলো যে আমি বললাম যে কেস অনেকগুলোই রয়েছে, তো এরপরে মূল যে কেসটা রয়েছে, মূল মামলাটা এর আগেও আমি কিন্তু উল্লেখ করেছিলাম, সেটা হলো শান্তনু সিটের মামলা। তো শান্তনু সিটের যে মামলাটা, এর কেস নাম্বার হলো WPA 2005/2022। তো এটা হলো শান্তনু সিটের মামলা। তো একটু বলে দিই, এই যে রায় চট্টোপাধ্যায় ম্যাম, তো ইনি কিন্তু 25 নম্বর যে কোর্ট, তো সেখানে কিন্তু উনি বসেন। তো ওনার বেঞ্চেই কিন্তু এই মামলা শুনানি হবে। তো দেখো, তো এই যে টোটাল এতগুলো মামলা, মূল মামলা রয়েছে হলো যেটা বললাম WPA 2005/2022 শান্তনু সিটের যে মামলা। তো এই মামলার সঙ্গেই কিন্তু এতগুলো আরও কিন্তু 14টা মামলা ট্যাগ হয়ে রয়েছে। তো এবার এই যে শান্তনু সিটের যে মামলা, এই মামলাটা কিন্তু আপাতত হিয়ারিংয়ের জায়গায় নেই, তবে খুব শীঘ্রই কিন্তু হিয়ারিং হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এবার আমি সবার আগে রায় চট্টোপাধ্যায় ম্যামের বেঞ্চে, অর্থাৎ 25 নম্বর কোর্টে যে মামলাগুলোর শুনানি হবে, তো সেই বিষয়গুলো কিন্তু আমি এখানে আলোচনা করব। দেখো, মূল যে মামলা রয়েছে শান্তনু সিটের মামলা, তো শান্তনু সিটের মামলার সঙ্গে আরও কিন্তু 14টি মামলা কিন্তু ট্যাগ হয়ে রয়েছে। তো এই যে 14টি মামলা ট্যাগ হয়ে রয়েছে, আমি এই মামলাগুলো একটু বলে দিই বিষয়গুলো। তো এখানে দেখো, মূল পিটিশনার কে রয়েছেন এবং এই মামলাগুলোর যে কেস নাম্বার, তো সেটাও আমি বলছি, তোমরা নিজেরাও কিন্তু বিষয়গুলো দেখে নিতে পারবে। তো দেখো, 1 নম্বরে যেটা রয়েছে, দেখো WPA 14826/2022। তো সবই কিন্তু 2022 সালের মামলা এগুলো। এই মামলাটার মূল যে পিটিশনার রয়েছেন, উনি হলেন
দেবব্রত মাঝি। তারপর দেখো WPA 9834 2022, এটা হলো বাবলু পাল। এই মামলাটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ মামলা। তারপরে WPA 26143 2022, এটার মূল পিটিশনার হলেন শিশির আদক। তারপর এটা দেখো WPA 28299 2022, এটার মূল পিটিশনার পম্পা পাল। WPA 22123 2022, এটার যে মূল পিটিশনার সেটা হলো কারালি পোরেল। এরপরে 6 নম্বরে দেখো WPA 26602 2022, তো এই মামলার যে মূল পিটিশনার সেটা হলো কোয়েনা দে। এরপরে দেখো 7 নম্বর WPA 22349 2022, এই মামলার যে মূল পিটিশনার জলি সরকার। তারপর দেখো 8 নম্বর WPA 13614 2022, এই মামলার মূল পিটিশনার মোহাম্মদ রবিউল হক। তারপরে মামলা দেখো WPA 23571/2022, এই মামলার মূল পিটিশনার স্বপন কুমার সাউ। তারপরে মামলাটা WPA 29142 2022, এটার মূল পিটিশনার আশিক মণ্ডল। আচ্ছা, তারপরে দেখো তারপরে মামলাটা WPA 22630 2022, এটার মূল পিটিশনার হলো পামেলা পাল। এরপরে দেখো WPA 26021 2022, এটার মূল পিটিশনার হলেন বাপি সরকার। তারপর WPA 15010/2022, এটার মূল পিটিশনার রাহুল চক্রবর্তী। তারপর দেখো একদম লাস্ট যে কেসটা যেটা ট্যাগ হয়ে রয়েছে 14 নম্বর কেস, সেটা হলো WPA 24885/2022, অমিত কুমার মণ্ডল এই মামলাটার মূল পিটিশনার। তো আমি যে মামলাগুলো রয়েছে এখনও পর্যন্ত 2022 পর্যন্ত যে মামলাগুলো রয়েছে এগুলো কিন্তু রায় চট্টোপাধ্যায় ম্যামের বেঞ্চে এগুলো শুনানি হবে। আর সৌগত ভট্টাচার্য স্যার, তো ওনার বেঞ্চে কিন্তু শুনানি হবে একদম 2022-এর পর থেকে, অর্থাৎ 23 সাল থেকে যে মামলাগুলো হয়েছে সেগুলো কিন্তু এনার বেঞ্চেই শুনানি হবে। তো তো এই পর্যন্ত যেসব মামলাগুলো ছিল তো সেই বিষয়গুলো কিন্তু আমি আলোচনা করলাম। তো পরবর্তীতে আরও যখন প্রশ্নগুলো যখন আরও এমন মামলা নিয়ে খবর আসবে তো সে বিষয়টা কিন্তু আমি আবার পরবর্তীতে জানিয়ে দেবো। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। ধন্যবাদ।